জনসম্মুখে এরকম বসে আছে। এটা মসজিদ তো, মসজিদ নয়, এটা মসজিদ। মসজিদে নবাবী, বর্তমান যারা হজ করতে গেছেন, সেই সময় মসজিদটা নবীর যুগে খেজুরের গাছের ডালের পাতার ছিল। আল্লাহ রসুলের কাছে আরো অন্যান্য সাহাবী আছেন, হঠাৎ রূপে মানুষের মধ্যে চলে এসেছেন হযরতে জিবরিল জনসম্মুখে। হাদিস বলছে আল্লাহ রসুলের কাছে জীবনে একবারই মানুষের রূপ ধরে এসেছে জনসম্মুখে, সেটা হচ্ছে হযরতে জিবরিল। তার জন্য বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা কোনো টের পায়নি, সাধারণ জনগণ টের পায়নি যে আল্লাহ রসুলের কাছে একজন ফেরেশতা আসছে এবং এসে তার সঙ্গে কিরকম আচরণ করছে। হাদিসটা ভালো করে শোনো। নবীর কাছে আমরা যেমন নামাজ পড়ি না, নামাজ পড়ে যেমন বসি, দুটো উরু এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাই ভাবে যেমন নামাজ পড়ার মতন বসে থাকি, একটা মানুষ আসলো ওইরকম ভাবে নবীর সামনে এসে দুই উরুতে লাগিয়ে দিয়ে নবীকে কতগুলো প্রশ্ন করছেন। নবী কাউকে প্রশ্ন করতে পারেন বা নবী কাউকে জিজ্ঞেস করতে পারেন। নবীকে যখন প্রশ্ন কেউ করছে এবং দুই উরু, চার উরু ঘটনা যখন মিলিয়ে দেওয়া হলো, ভালো করে শুনবেন হাদিসটা, যখন মিলিয়ে দেওয়া হলো তখন সাহাবীরা টের পেয়ে গেলেন, মনে হয় ইনি হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম, যেটা আল্লাহ রসুলের কাছে বিভিন্ন ওহী নিয়ে এসেছেন যুগে যুগে কালে কালে। 30 পারা কোরআন, একটা নয় দুটা নয়, 114টা সূরা মাঝে মধ্যে নিয়ে এসেছেন এবং নবীর কাছে উপস্থিত হয়েছেন। নবীর অবস্থাটা কি হয়েছে জানি না, সময়তে ঘামে ঘর্মাক্ত হয়ে যেতেন, এত যে সময়কে আল্লাহ রসুলের কাছে কোরআন মাজিদের আয়াতগুলো কি অবতীর্ণ হতো, একদিনই কি আয়াতটা চলে এসেছে নাকি? মনে করছে সবাই একদিনই দিয়ে দিয়েছে, পকেটে ভরে দিয়েছে, চলে যাও না। 23 বছরে রাতে দিনে রাতে সফরে হাজারে যে কোনো সময় প্রয়োজনের খাতিরে এক একটা করে আয়াত, এক একটা করে সূরা এইভাবে কি অবতীর্ণ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আবেগের কথা যদি বলি, আজকে যারা জালসা উপস্থিত হয়েছেন কথাগুলো ভালো করে শুনবেন। আমি আপনার দেশেরই ছেলে এবং আমাকে সবাই আপনারা স্নেহের সঙ্গে ভালোবাসেন এবং আমি সকলেরই কি দোয়া চাইছি। এই কোরআন আমরা কতজন পড়ছি ভাই, বুকে হাত রেখে বলুন। আপনি একদিন জালসা করে একদিন একটা ডেলিগেট খেয়ে জান্নাত পেয়ে যাবেন নাকি? মসজিদ করে জান্নাত পেয়ে যাবে আপনাকে কে বলেছে কি যে লাইসেন্স দিয়েছে যে আমাকে আপনাকে মার্বেল পাথর দিয়ে মসজিদ করতে হবে, আপনাকে অমুক করতে হবে? মসজিদের মুসাল্লি কটা বেড়েছে, কটা করেছেন? বুঝাতে পারছি না বোধহয়, খুব ভাবার পথ আছে। মসজিদে মার্বেল করেননি ভালো আছেন, কিন্তু মার্বেল করে দিয়ে যদি তার হেফাজত না হয়, তার যদি খিদমাত না হয়, তার হিসাব কিন্তু আল্লাহ তাআলাকে আমাকে দিতে হবে। যা হোক, নবীর কাছে এসে বসে গেলেন। সাহাবারা কিছু দেখে দূর থেকে টুকটুক করে দেখতে পাচ্ছেন। উরুর সঙ্গে উরু লাগিয়ে দিয়ে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূলকে, আখবিরনি আনিল ইসলাম। 4টা প্রশ্ন করেছিলেন। কটা? কটা? 4টা। কি কি প্রশ্নটি ভালো করে জানবেন। আখবিরনি আনিল ইসলাম, হে নবী ইসলাম কি জিনিস বলো। দ্বিতীয় কোশ্চেন, আখবিরনি আনিল ঈমান, হে নবী বলো ঈমান কি জিনিস। তৃতীয় নম্বর প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইহসান, বলো ইহসান কি জিনিস। আর চতুর্থ নম্বর যেটা প্রশ্ন করেছেন, আখবিরনি আন আমারাতিহা, তুমি কিয়ামতের কিছু নিশানি বলো। আল্লাহ রাসূল এই প্রসঙ্গে উত্তরটা দিয়েছিলেন। 3টা প্রশ্নের তিনি উত্তর দেননি, কিন্তু চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন, মাল মাসউলু আলামু বিহা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে যিনি প্রশ্নকারী তিনি আমার থেকে বেশি করে জানেন। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল বেশি বলতে পারবেন না জিবরিল বলতে পারবেন? কিছুক্ষণের জন্য জিবরিলও বলতে পারবে না। কে বলতে পারবে? আল্লাহ। 4টা প্রশ্ন করেছিলেন। শ্রোতা ছিলেন আল্লাহ রাসূল এবং বক্তা ছিলেন হযরতে জিবরিল।
আচরণ দুজনের কিরকম হওয়া উচিত, কথাটা বুঝছেন? কত সুন্দর করে সামনে এসে ভদ্রতার সঙ্গে কি প্রশ্ন করছেন হযরতে জিবরিল নবীর কাছে। নবীর প্রশ্নের সে উত্তরগুলো সম্পূর্ণ দিতে পারছেন না, তিনি থতমত খেয়ে তার সঙ্গে কিরকম ব্যবহারটা করলেন। এই প্রশ্ন, আজকে প্রশ্নগুলোকে সম্মুখে রেখে আজ আপনাকে কথা বলতে চাই। নবী সেখানে সেই দিন কোনো বিবেক দ্বারা কাজ নিয়েছিলেন, কোনো আবেগ দ্বারা কাজ করেননি, এবং সেটাকে তিনি বাস্তবিক রূপ দান করে গেছেন। প্রিয় ভাই, যখন কোন নিজামে মাদ্রাসার কোন ওস্তাদ, যেমন আমাদের সাব্বির ভাই শ্রীপুর মাদ্রাসায় পড়াচ্ছেন, এক যুগে আমরাও কি পড়িয়ে গেছি, হাদিসে যাকে জিবরিল বলে, ওলামায়ে কেরাম পড়ান, ছেলেরা কি পড়ান, হাদিসে জিবরিলের কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকে আপনারা কত সুন্দর সহকারে এখানে বসে আছেন। আমি চেষ্টা করছি কিছু কথা বলা আপনাকে উপকৃত করার জন্য, তবে নিয়তটাকে সেরকম নিয়ে বসতে হবে যে আমি কিছু শিখবো, তাহলে আল্লাহ তাআলা শিক্ষা দিবে। কিন্তু আমরা আজকে কোন জায়গা থেকে বসে গেছি? আহা, কত আবেগের কাজ করছে আজকে ইসলামের। আপনি চিন্তা করেছেন আবেগ কিরকম? চলতে চলতে আজকে এখানে কতগুলো ছবি উঠলো, আজকে ডেলিগেট খেতে যে কতগুলো ছবি উঠলো, আজকে ফুচকা জিলেবির দোকানে কতগুলো ছবি উঠলো। বাস, আজকের যুগের সবচেয়ে বড় ব্যাপার, রাস্তাঘাট চলতে চলতে কত আবেগ। একটা এটাকে কি বলে, সেলফি তুলে না মোবাইলে, জি, ছেলে হোক বা মেয়ে হোক, একটা তুলে দিলাম আর দিয়ে তাকে ছেড়ে দিলাম সঙ্গে সঙ্গে। কি লাভ হয়? আমি বললাম না যে সংস্কৃতিকে নষ্ট করে ফেলে। আদর্শ একজন যুবতী মেয়ে কোনোদিন নিজের সেলফিকে তুলে আবেগ বেছে আজকে অনলাইন জগতে তুমি শেয়ার করতে পারো না। আদর্শ মেয়ে পারবে একটা করতে? পারবে? তার মুখ দেখা, তার সমস্ত দেখা জায়েজ আছে? বলুন না কথা ভাই। লাইক দ্যাট একজন যুবক, আল্লাহ তোমাকে খুব সুন্দর করেছে, আজকে তুমি ফেসবুকে সেলফি তুলে আজকে ছেড়ে দিলে, ছেলে মেয়ে একসঙ্গে জোড়া হবে, কিছু লাভ আছে? যারা আদর্শ মানুষ তারা কিন্তু এই জায়গাতে আসে না, আদর্শ স্টুডেন্ট এখানে করে আসে না। ওই জন্য বলেছি 365 দিনের ভিতরে 364 দিন কাটিয়ে দিলাম অন্যায় পথে, একদিন ডেলিগেট খেয়ে জালসা করে দিনের কাজ হয় না। নারে তাকবীর! প্রিয় ভাইরা, আমি ওই কথাটা বলতে চাইছি, আপনাদের কাছে নোকতা পয়েন্ট হচ্ছে কি সেটাই, যে আবেগে কোনো কাজ করতে যাবেন না। আবেগে করতে গেলে ইসলাম বাড়বে না, ইসলাম কিন্তু ঘটে যাবে। ইসলাম বাড়বে না, হৃদয় থেকে সেই জিনিসকে আমাকে ভালোবাসতে হবে। আজকে মসজিদের জন্য জালসা খেটেছি, 8টা 7টা গরু জবাই করলাম, 5টা 6টা জবাই করলাম, সেটা কি টাকাটাই আমার জন্য? না মসজিদটাকে ঠিকভাবে তৈরি করে তাকে সংরক্ষণ করে নিয়মিত আজান দেওয়া, নিয়মিত একটা মাকতবের ব্যবস্থা করা, নিয়মিত সেখানে করে নামাজ প্রতিষ্ঠাতা করা, নিয়মিত সেটা ঝাড়ু দেওয়া, মানুষের সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক রাখা, সেটাই হচ্ছে কি ইসলাম। একেই বলে ইসলাম। ইসলাম এরকম নয় যে তুমি সুন্দর করে একটা মসজিদ তৈরি করে রেখে দাও আর 2-4 জন পড়লি হলো, সেটাই হলো কি ইসলাম। একে বলেনি। আহা, আজ কোথায় গেল সমস্ত কি প্রাতিষ্ঠানিক ইসলাম? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাইছি খুব সংক্ষিপ্ত, বেশি সময় লাগাবো না আপনাদের। কথাটি আমার শুনে যাবেন, কিন্তু কেউ উঠে যাবেন না, একই সঙ্গে উঠে যাব। দেশের ছেলে হিসেবে আপনাদেরকে কথা বলছি, খুব মূল্যবান কথাগুলো বলে যাচ্ছি। তাহলে বক্তার শ্রোতা কিরকম হতে হবে? বক্তাকে কেউ আজান দিল, একজন ডাক দিল হযরতে বেলালের মতো, ফজরে আজানটা দিবে, যারা শুয়ে আছে তারা হচ্ছে কি শ্রোতা। এবারে শ্রোতা এবং মুয়াজ্জিন মিলে আরেকজন ব্যক্তির পিছনে নামাজ পড়বে, তাকে কি বলবো? ইমাম। আমাদের মধ্যে নির্বাচিত হবে, মসজিদ থেকে সেটা আমরা কি পরিচালনা করব। আহা হা, প্রিয় ভাইরা আমার, এই ব্যাপারে যদি কেউ নিজ অপরকে বড় মনে করে, কেউ কাউকে ছোট মনে করে, কেউ কাউকে বড় মনে করে, তাহলে বড় মনে করা ভুল হবে। কিরকম?
যুক্তির খাতিরে একটাই কথা বলছি আপনাদেরকে। হযরতে মুসা বলে একজন নবী আছেন, ইনি তৃতীয় আসমানে আছেন। হযরতে মুসা কত আসমানে আছেন? ঈসা আছে তৃতীয়। চতুর্থ আসমানে কি হযরতে ইদ্রিস আছে। আর প্রথম আসমানে কি আছে? হযরত আদম আলাইহিস সালাতু সালাম। দ্বিতীয় আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম। এই মুসা তিনি আবেগের বেশে একদিন বললেন, তাকে জিজ্ঞেস করা হলো কি যে তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? মুসা ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একজন নবী এবং অত্যন্ত কি রাগী মানুষ। তিনি বলেছিলেন খুতবার স্বরে, আমার থেকে কি বড় আলেম কেউ নয়। উত্তরটা কি আবেগের হয়েছিল না বিবেকের বলুন? হ্যাঁ, নবীর শানের উপরে কিন্তু কথা বলা যাবে না, কিন্তু কিছুক্ষণের জন্য আবেগের। এবারে প্রশ্নটা হলো, ঠিক আছে তুমি যখন বলছো কি যে আমি সবচেয়ে কি বড় আলেম, সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি আমি, তাহলে আল্লাহ বলছে তাহলে এটা তো তার মতিভ্রম এবং তার আবেগের বেশে কথাটি হয়েছে, একটা গর্ব অহংকারের সৃষ্টি হয়েছে। হযরতে মুসাকে বলে দেওয়া হলো, এ মুসা তুই সবচেয়ে বড় জ্ঞানী বা বড় আলেম তুই নস, তোর থেকে বড় জ্ঞানী বা আলেম আমি পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছি। কিন্তু এ হরিশ্চন্দ্রপুর থানার কোন স্থলে তার স্থান নেই। কোথায় আছে? জলের ভিতরে তোর আলেম, তো জলের ভিতরে তোর ওস্তাদ তোর থেকে বেশি জানে, ওই লোকটা সেখানে করে আছে। ভালো করে শুনবেন, বক্তার কি শ্রোতা। ইসলামকে যদি ওপর থেকে বুঝেন, কয়দিন আগে আমি দুদিন আগে নেপাল হয়ে, পাটনা হয়ে, দিল্লি হয়ে, কলকাতা হয়ে বাড়ি আসলাম। হযরত নিজামউদ্দিন আউলিয়াতে গিয়ে দেখলাম, আহা, ইসলাম কোনো দেখানো জিনিস নয়, আজকে আবেগের জিনিস নয়, এটা হচ্ছে বিবেকের জিনিস। যদি বিবেকের মাধ্যম দিয়ে না বুঝেন, তাহলে এই লোকটি যদি জালসা না করে, এই লোকটি যদি নামাজ না পড়ে, মসজিদ তৈরি করে, আল্লাহর কিছু হবে কি না? কোনো টস্কিবে? ভালো করে বলুন, হবে না। আহা, খুব দুঃখজনক নিয়ে কথা বললাম। আজকে আমরা কোন জায়গাতে কি পৌঁছেছি? ইসলামের কজন কাজ করছি? আজকে এতগুলো কবর হযরত নিজামউদ্দিন আউলিয়াতে, এতগুলো চাদর চড়ছে, আমাকে মনে হচ্ছে প্রত্যেক দিন কোটি কোটি টাকা সেখানে করে ব্যয় করছে এই মুসলমানের আওলাদ সন্তানেরা, কি বাচ্চারা। কত অশ্লীল কাজ সেখানে করে কি হচ্ছে। আজকে চিন্তা করেছেন শেখ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সেই আজমির শরীফে, আমি সেখানে করে গিয়ে দেখেছি আজকে মানুষ ইসলামের নামে সমস্ত কি ভণ্ডামি গন্ডামি ছাড়া আর কিছু নাই কি জগতে। নারে তাকবীর। মরতে গেলে মুসলমান হয়ে মরুন। বেশি ইবাদত বান্দেগি করার দরকার নেই, বেশি সিজদা দেওয়ার দরকার নেই, বেশি কিছু করারও দরকার নাই, বেশি দান করারও দরকার নাই। কিরকম? ওই যে মাওলানা বেশি দান না করলে মসজিদটা কি করে হবে? কেউ 100 টাকা দান করেছে আর কেউ 5000 টাকা দান করেছে। আমি বললাম যে 100 টাকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আর 5000 টাকা গ্রহণযোগ্য নয়। 5000 টাকার ভিতরে যদি অন্যায় উপার্জন থাকে, সেই টাকাটা যদি মসজিদে দান করে কিছু হবে? আর 100 টাকা আমার ফরিয়াতুল্লাহ মামু সকালে কাজ করতে গিয়ে দোকান দিয়ে পেয়েছে, ওই টাকা দান করলো, কবুল হবে কি হবে না বুঝাতে পারলাম না। তো হাজারো রিকাত নামাজ পড়ে কি লাভ আছে? হাজারো হজ আর উমরা করে কি লাভ আছে? আমি 2 রিকাতই নামাজ পড়বো, 5 ওয়াক্তই নামাজ পড়বো,